এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চুরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময় আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চুরকিখানা ধরে ফেললেন। আর ফোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে হযরত জিবরাইল বলতে শুনবে, কেন ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে। আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেটিমার্কা নেতাকে দেখে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। হকের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সামনে যত বড়ই তুফান থাকুক না কেন আপনি জানবেন আপনার সাথে কেউ না থাকুক আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। আজ আমি ঘুরে বেড়াচ্ছি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, বাংলার বাইরে বাইরে যাচ্ছি, সব জায়গায় জালিমদের বিরুদ্ধে লড়াই করছি, কথা বলছি। কেউ আমার সাথে আছে না নেই আমি জানি না, কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। আর আল্লাহ যখন আছে, আমার যেটা তিনি চাইবেন আমার ভালোর জন্য চাইবেন। অতএব তার ফায়সালাতে আমি তো রাজি থাকবো, এটাই তো আল্লাহ মানা। আচ্ছা বুঝছেন না? বোঝেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে সালাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে কি সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিম এখন দেখতে পাচ্ছে ইব্রাহিম কি অবস্থায় রয়েছে। আমার আল্লাহ দেখতে পাচ্ছে আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন, আমাকে আগুনে এত ফেলছে কেন। আল্লাহর